আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। রাইসির নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র দায়ী বলছে রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় খামেনির ছেলের নাম। মার্কিন নিষেধাজ্ঞায় অসম্মানিত স্তম্ভিত আজিজ আহমেদ দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলে দাবি। এবং বিশ্বকাপ প্রস্তুতির শেষ পর্বের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়, বৃহস্পতিবার টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছে বিস্তারিত সংবাদে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রাইসি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে তারই ছেলে মোস্তফার নাম। তেহরানে আজ রাইসি অন্যদের দ্বিতীয় জানাজার নামাজ হবে। এতে খামেনির অংশ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি নিহত হওয়ার পর তার মৃত্যুর রহস্য নিয়ে চলে নানা জল্পনা কল্পনা। শুরুতে এই দুর্ঘটনার জন্য ইসরায়েলকে সন্দেহ করে ইরান, পরে এই দুর্ঘটনা তাদের কোনো হাত নেই বলে স্পষ্ট করে নেতানিয়াহু প্রশাসন। এবার রাইসির মৃত্যুর জন্য খোদ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগের কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে তদন্তের দায়িত্ব দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রথম জানাজার নামাজ অংশ নেন লাখো মানুষ। বৃহস্পতিবার রাইসিকে তার জন্মস্থান মাসহাদে দাফন করার কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো রাইসিকে। রাইসি নিহত হওয়ার পর আলোচনায় সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে, যে তালিকায় রয়েছেন খামেনির ছেলে মোস্তফার নাম। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 36 ঘন্টার জন্য আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে কিউবা। রাইসির মৃত্যুতে শোক জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ বলেছেন, এই ঘটনা ব্যক্তি আজিজের একার অসম্মান নয়, এতে আরও অনেকেরই অসম্মান হয়েছে। শতভাগ পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলেও জানান তিনি। 2018 সালে নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনতে কোনো কাজ করেননি, সেনাপ্রধান হিসেবে নিরাপত্তা নিশ্চিত করেছেন জানিয়ে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞায় তিনি অসম্মানিত স্তম্ভিত। সময় ইসলামের রিপোর্ট। 5 বছরের ভিসা ছিল। বিতর্ক আর সমালোচনা ছিল বহু আগে থেকেই, কিন্তু অবসরে যাওয়ার 3 বছর পর আমেরিকা কেন তাকে ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করল, সেই প্রশ্নের জবাব নিজেই খুঁজছেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ। সৈনিক হিসাবে মনোবল বেশ কঠিন, তবে ব্যক্তি হিসাবে মার্কিন এই নিষেধাজ্ঞা জারিতে হতভম্ব তিনি। প্রথমে জানতে চাই আপনি কেন অবসরে এসেছি? এই আগামী 24 তারিখে হলো আমার 3 বছর পুরো হবে। হ্যাঁ, তো এতদিনে নাই আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হলো, তারপরে নাই, চাকরিতে থাকা অবস্থায় নাই, রিটায়ারমেন্টের ইমিডিয়েটলি পরে নাই। 3 বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্টে আসলাম। হয়
এটা তো আমারও তো, ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। আমি আসলে উঠতে পারছি না যে এর কি মিন করতে চাচ্ছি, কি ইন্ডিকেট করতে চাচ্ছি। বলেন, কোনো প্রোটোকল না মেনে এই কাজ করেছে আমেরিকা। দেশটির আনা সব অভিযোগ মিথ্যাচার বলেও দাবি তার। অফিসিয়াল বা অন্যান্য যে সমস্ত হলো যে প্রসিডিওর আছে সেটাকে অ্যাভয়েড করে আমি আমার পদ পদবি ব্যবহার করে আমার ভাইকে টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটা হলো ফার্স্ট এলিগেশনটা। এটা আমি নাকি করেছি। এখন কথা হলো কোথায় করলাম আমি? শতভাগ পেশাদারিত্ব পালন করতে গিয়েই দেশে বিদেশে আক্রোশের শিকার বলে তার উপলব্ধি। আমি যদি আমার দায়িত্বের প্রতি যে না দেশে অরাজকতা হচ্ছে, আই মাস্ট অ্যাসিস্ট, পুলিশকে মারতাছে আমি যে তাদেরকে অ্যাসিস্ট করবো, এখানে হলো যে পেট্রোল মারতাছে ইয়ে করতেছে আমি অ্যাসিস্ট করবো, যা যদি ওখানে যদি আইন শৃঙ্খলা যদি কোনো জায়গায় যদি ইমপ্রুভ করে থাকে আমি তো মনে করি যে আই হ্যাভ পারফর্ম মাই ডিউটিজ। স্পষ্ট জানালেন 2018 সালে জনতার ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল, সেনা প্রধান হিসাবে শুধু তিনি তার দায়িত্ব পালন করেছেন। ম্যান্ডেট যেটা ছিল অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন আমি সেটাই করেছি, এবং এই কাজ পালন করতে যায় আমি পুলিশ বলেন, আনসার বলেন, অন্য যারা ছিল সবাইকে আমি সহযোগিতা করেছি আমার বাহিনী, আমার অধীনস্থ বাহিনীকে দিয়ে। এই সহযোগিতার সুফল যদি কোনো কেউ যদি পেয়ে থাকে, আর যদি এটা যদি কারো বিপক্ষে যায় থাকে, they should not blame me. তিনি ক্ষমতার চেয়ারে থাকাকালীন ভাইদের কোনো সুবিধা দেননি, গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনো আঘাত করেননি বলে জানান সাবেক এই সেনাপ্রধান। আর যদি কেউ যদি মনে করে যে না এটা হলো যে একক জেনারেল আজিজকে, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, তাকে আক্রমণ করা হয়েছে, এটা কারো মাথা ব্যথা না, বাস লেট ইট। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হিউস্টনের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির শেষ পর্বে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বাজে ব্যাটিং ও ফিল্ডিং এবং ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি অধিনায়ক নাজমুল শান্তর দল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আবেদনকে জঘন্য উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আইন প্রণেতাদের সাথে কাজ করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আইসিসির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের নিরপেক্ষতা ও সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে সংগ্রামকে সমর্থন জানায় ফ্রান্স। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো দানাদার ফসল কিনোয়া ও চিয়া সিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন কিনোয়া ও চিয়া সিড কয়েক বছর আগে বিভিন্ন জেলায় আবাদ হলেও এবারই প্রথম দিনাজপুরে শস্য দুটির আবাদ হয়েছে। জেলার হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদার গ্রামের কৃষক শামীম খান আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। এখন ফসল কাটা মাড়াইয়ের কাজ চলছে, সেই সাথে প্যাকেটজাত করে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। এই দুটো সুপারফুড চিয়া এবং কিনোয়া, এগুলোর পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি। তো এটার লাইফ ট্রিটমেন্ট, সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায়। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি কেউ চাষ করে তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। আমন ধান তোলার পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে চিয়া সিড ও কিনোয়ার বীজ বপন করতে হয়। ফসল ঘরে তুলতে 60 থেকে 70 দিন সময় লাগে। প্রতি বিঘায় ফলন আসে 3 থেকে 4 মণ। এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চমান সমৃদ্ধ, কারণ এখানে হচ্ছে হাই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে।
এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায়, এবং এটাকে সুপার ফুড বলা হয়। এই জন্য যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনারা একটা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন, এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। কৃষকের মাঠ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলা আর পরিচর্যার অভাবে নিঃশেষ হচ্ছে মুজিবনগরের আম্রকাননের শতবর্ষী আম গাছ। এতে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে পড়ছে ছায়াশনিবিড় মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী আম্রকানন। বিপর্যস্ত আশপাশের পরিবেশ প্রতিবেশ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমবাগান রক্ষা করা না গেলে আগামী প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হবে বলছেন দর্শনার্থী সহ সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। বৈদ্যনাথতলা আম্রকানন 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের এই আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রবাসী সরকার। উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। ঐতিহাসিক এই আম্রকানন ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, মানচিত্র সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত শত মোরাল। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি শতবর্ষী আম্রকাননের প্রাকৃতিক সৌন্দর্য আর সুশীতল পরিবেশে ঘুরতে আসেন দর্শনার্থীরা। তবে অবকাঠামো নির্মাণ, পরিচর্যার অভাব আর কর্তৃপক্ষের চরম অবহেলায় দিন দিন কমছে শতবর্ষী আম গাছের সংখ্যা। এই আম্রকাননে 1300 গাছ আছে। এক একটা গাছের আমের স্বাদ রং এক এক রকম। 1300 রকমের আম গাছ এবং 1300 রকমের আম। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলা, সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে। এতে করে আমাদের মুজিবনগরের যে ঐতিহ্য হারাচ্ছে, প্লাস আমাদের যে পরিবেশে যে একটা বিরূপ প্রভাব পড়ছে। 2000 গাছের মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 1200 গাছ। উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি আম্রকানন হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এসে যে দেখলাম যে পরিমাণ গরম, আম গাছ তো 20% মারা গেছে। হ্যাঁ, 20% মারা গেছে। এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর বেড়াতে আসা করা সম্ভব না, যে পরিমাণ গরম। বিনীতভাবে মানে দৃষ্টি আকর্ষণ করব যে এই আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয়। এখানে যারা বেড়াতে আসে তাদেরকে ছায়া দেয়, যারা এখানে ঘুরতে আসে সবসময় গাছের নিচে বসে ফ্যামিলি নিয়ে পিকনিকই করে। আমার গাছ আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতেছে। শতবর্ষী এসব গাছ রক্ষায় বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে কর্তৃপক্ষ। এই গাছগুলো দীর্ঘদিন বয়স হয়, বয়সের কারণে এবং পরিচর্যার কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে। আমরা কৃষি মন্ত্রক সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি। কিছু কিছু গাছ সেখানে কিন্তু শুকিয়ে গেছে এবং সেই গাছগুলো যাতে করে আমরা এখানে ফসিল ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট আছে, বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এসছে। ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কীভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি। অন্যান্য গাছগুলোকে যাতে করে যথাযথ আমরা ট্রিটমেন্ট দিতে পারি সেই জন্য একটা প্রকল্প চলমান আছে। তবে শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে ঐতিহাসিক আম্রকানন রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি এলাকাবাসী ও পরিবেশবাদীদের। মেহেরপুরের মুজিবনগর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।